আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুরু করতেছি আজকের এপিসোড। আপনারা অবগত আছেন যে আমরা উইকলি কোশ্চেন অ্যান্সার এপিসোড শুরু করেছিলাম, কিন্তু আমরা আসলেও আপনাদের যত প্রশ্ন পাচ্ছি সেটা আমরা দেখলাম যে যদি এটা এই সপ্তাহ শেষে দিতে যায় তাহলে অনেক অনেক কোশ্চেনের অ্যান্সার একত্রে দিতে হবে। এই জন্য ভিডিওর পরিমাণটাও মানে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তো এই জন্য আমরা দেখলাম যে এটা যদি আমরা মিড উইকলি করি এপিসোডটি, তাহলে কিন্তু মানে এটা ভালো হয় আর কি, ভিডিওর পরিমাণ কম হবে। তো এটা আপাতত আমরা মিড উইকলি করতেছি। নেক্সটে যদি কোশ্চেনের পরিমাণ বা কমেন্টসের পরিমাণ আরও বেড়ে যায় সেটা আমরা ডে বাই ডে করার চেষ্টা করব। কারণ হলো যে আপনারা অনেক কিছু জানার জন্য কিন্তু মানে কমেন্টস করে থাকেন। তো আমি যদি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো সবার সামনে ওপেনলি দিতে পারি বা দেই, তাহলে একটি কোশ্চেনের বিনিময়ে অন্যের জানার যে আগ্রহ আছে সেটি কিন্তু এটি মানে শেষ হয়ে গেল। তো এই জন্য আমরা চাচ্ছি যে এই অ্যান্সার মানে কোশ্চেন অ্যান্সার যে এপিসোডটি এটা মিড উইকলি করার জন্যে। তো তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমেই মনিরুজ্জামান ভাই কমেন্টস করেছেন, পেনশনের ক্ষেত্রে কি 18 মাসের বেতন সরকার নিয়ে নিবে? এটা হলো বিপিডিবির এসিদের বেতন স্যালারি, এটা লিখেছেন। তো অ্যাকচুয়ালি 18 মাসের বেতন সরকার নিয়ে নিবে এরকম কিছু না। সরকারের যে সিস্টেম, সেইখানে পেনশনের যে সিস্টেমটা সেটি হলো যে আপনার যে চাকরি করতে পারবেন 30 বছর লাস্ট বেসিকের আপনার 2.5 গুণ হবে এবং 30 বছর দ্বারা গুণ করে সেটাকে দুইটা ভাগ করে একটা ভাগ আপনি প্রতি মাসে পাবেন, আর একটা টাকা অর্ধেক টাকা আপনি একদম এককালীন পাবেন। এটাই মূলত আসলে পেনশনের সিস্টেম। আর পাবলিক কোম্পানিগুলোতে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি আছে, সেই অনুপাতে এনারা টাকা পাবেন। আর সরাসরি রাজস্ব খাতের চাকরিতে এই যে টাকাটা হবে অ্যাকচুয়ালি গ্র্যাচুইটি, সেটা অর্ধেক করে প্রত্যেক মাসে উনি এই টাকাটা পাবেন, এককালীন এই গ্র্যাচুইটির যে ওই অর্ধেক টাকা আসে সেটা পাবেন। আচ্ছা, তারপরে ভাই খিজিরা আহমেদ ভাই কমেন্টস করেছেন, ব্যবসা অ্যাটেন্ডেন্ট পরীক্ষা সম্পর্কে কিছু সাজেস্ট করলে উপকৃত হতাম ভাই। হ্যাঁ, আমরা চেষ্টা করবো অবশ্যই কিছু সাজেস্ট করার জন্য, ধন্যবাদ আপনাকে। প্রিন্স আকিব কমেন্টস করেছেন, ভাই বিআরবির এবং পিবিএস এর এক্সাম কবে হবে? এটা অ্যাকচুয়ালি দেখেন বর্তমান বিশ্বের অর্থ মানে যে বৈশ্বিক অর্থ মানে অবস্থা করোনার কারণে, এটা বাংলাদেশের অবস্থা খুবই মানে খারাপ। জানি না আল্লাহ তাআলা কি করবে। আমরা চাচ্ছি মানে আল্লাহর কাছে প্রার্থনা করি যে সবাই অন্যান্য দেশের সাথে আমাদের দেশকেও মানে ইয়ের দিকে নেক, মানে করোনা মুক্তির দিকে নেক এবং সবাই সুস্থ থাকুক আল্লাহর রহমতে। তো এখন দেখেন মাঝে করোনাটা যখন থেমে গেছিল কয়েকটি পরীক্ষা কিন্তু কর্তৃপক্ষ নিয়েছে। কারণ আমাদের যে অর্থনীতিকে সচল রাখতে গেলে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা সরকারি হোক এবং বেসরকারি স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে কিন্তু সচল রাখতে হবে। এই জন্য কর্তৃপক্ষ যদি লোকের প্রয়োজনে নিয়োগ দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা চায় যত তাড়াতাড়ি জনবল নিয়োগ দেয়া যায়। তো এই জন্য করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ইনশাল্লাহ আশা করি যে পরীক্ষা শুরু হয়ে যাবে। তারপরে সালমান রাহবার কমেন্টস করেছেন, ভাই যে 2019 সালে অনুষ্ঠিত ডিপিডিসি সুইস বোর্ড অ্যাটেন্ডেন্টের লিখিত পরীক্ষার প্রশ্ন আপনার চ্যানেলে দিলে উপকৃত হতাম ভাই। অ্যাকচুয়ালি 2019 সালে ডিপিডিসিতে সুইস বোর্ড অ্যাটেন্ডেন্ট কোনো লিখিত পরীক্ষা হয়নি ভাই। আমি জানি না আপনি কই থেকে এটা মানে পেয়েছেন আর কি। ডিপিডিসির যে অ্যাটেন্ডেন্স সুইস বোর্ড অ্যাটেন্ডেন্ট নিয়োগটা এটা অনেক পূর্বে হয়েছিল, সেই কোশ্চেনগুলো আসলে কালেক্ট করা সম্ভব হয়নি। তারপরে এমডি মাসুম মিয়া রিপ্লাই মানে বলেছেন, মানে এবিসি জব কেয়ার ভাই এটা আমার জন্মগত স্বভাব। সরি ভাই, এখানে একজন ভাই কমেন্টস করেছিলেন যে আমার একটু তুতলানোর সমস্যা আছে, এটা আমরা পরে নেক্সট বলবো যে মানে আমি কি পরীক্ষায় ভাইভাতে রিটেনে টিকবো, এরকম একটি কোশ্চেন করেছিলেন কমেন্টসে। আমার সেই অ্যান্সারের রিপ্লাইটি দিয়েছেন যে এটা জন্মগত। আশা করি ইনশাল্লাহ বেশি না হলে সমস্যা হবে না আর কি এই সমস্যা।
তারপরে ভাই খিজির আহমেদ ভাই বলেছেন ভাই ব্যবসায়ের এসএস পদের পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে আলোচনা করলে। আচ্ছা, এটা অ্যান্সার আমরা দিয়েছি পূর্বেই। তারপরে খিজির আহমেদ ভাই একই প্রশ্ন করেছেন। এই যে এমডি মাসুম মিয়া কমেন্টস করেছেন ভাই আমার তুতলানোর সমস্যা আছে, ভাইভাতে এটার কি কোনো সমস্যা হবে? আচ্ছা ভাই, এটা হলো যে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি, দেখেছি যে আমাদের মানে সঙ্গে দু একজনের একটু তোতলানোর সমস্যা আছে, কিন্তু খুব বেশি পরিমাণ না। তারা কিন্তু চাকরি পেয়েছেন আল্লাহর রহমতে। তো আমি দোয়া করি এবং আশা রাখি যদি আপনার তোতলানোর সমস্যাটা খুব বেশি পরিমাণ না থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি চাকরিটা পাবেন, যদি রিটেন ভালো করতে পারেন আর কি। এটা কর্তৃপক্ষ বুঝবে, এটা একটু জন্মগত যদি প্রবলেম হয়ে থাকে, এটা প্রাকৃতিক কারণ, আসলে কিছু করার নেই এর উপর। তো খুব বেশি আর যদি এর উপর কোনো ট্রিটমেন্ট থাকে তাহলে আপনি সেটা নিতে পারেন, যে এটা যদি সমাধানের কোনো ট্রিটমেন্ট থাকে। তো রিটেন ভালো করতে পারলে আর তুতলামির পরিমাণটা যদি কম থাকে তাহলে আশা করি সমস্যা হবে না। তারপরে শাহজা ভাই বলেছেন কত বছর পর পর ভাই, সরি বুঝিনি কমেন্টসটা। তারপরে বলেছে এমডি সাদিত কমেন্ট করেছেন ভাই যে আচ্ছা ভাই ডিপিডিসিতে এসবিএ পদে নিয়োগ হলে যে সব সাব স্টেশনে দায়িত্ব করবে সেখানে কি চাকরি শেষ অবধি থাকা লাগবে নাকি সাব স্টেশন চেঞ্জ করা যাবে, দয়া করে জানাবেন। ভাই আসলে আপনার চাকরি করতে পারবেন প্রায় আপনার বয়স 60 বছর পর্যন্ত। তো এখন এই 60 বছর পর্যন্ত ধরেন যে আপনি 25 বছর বয়সে চাকরিতে জয়েন করলেন, তাহলে এই 35 বছর কখনোই কর্তৃপক্ষ আপনাকে এক স্টেশনে রাখবে না। সাধারণত বেসিক্যালি দেখা যায় 3 বছর বা 5 বছর পর পর কিন্তু বিভিন্ন দপ্তর চেঞ্জ করা হয়। আর ডিপিডিসিটা যেহেতু ঢাকার ভিতরেই, সেহেতু আসলে আপনি এত মানে সুযোগ পাবেন না বা কর্তৃপক্ষ এত চেঞ্জ করবেন। তাতে দেখা যাবে 5 থেকে 6 বছর বা 7 বছর পর পর কিন্তু আপনার অবশ্যই এই সাব স্টেশন চেঞ্জ হবে। তো এটা নেওয়ার কিছু নেই। আর হলো যে যদি আপনার যেই সাব স্টেশনে ডিউটি পরে যদি দেখা যায় যে এটা আমার চেঞ্জ করলে একটু সুবিধা হয়, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করলে কর্তৃপক্ষের কাছে তারা এই বিষয়টি নজরে নেয় এবং অনেক সময় আপনাকে ট্রান্সফার দিয়ে দেয় আর কি। তারপরে আছে মাজিদ আবির ভাই কমেন্টস করেছেন ভাই ডিপিডিসির পরীক্ষা কবে হতে পারে, যে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে এমডি রাজু আহমেদ কমেন্ট করেছেন এখন কই জব করেন ভাই, আমি আসি নেস্কোতে আসি, বর্তমানে নেস্কোতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে। তারপরে আছে মানিক রহমান কমেন্টস করেছেন ভাইভাতে কত মার্ক থাকে। ভাই ভাইভাতে অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি 20, 30 বা অনেক সময় দেখা যায় 50 মার্কও কিন্তু থাকে। তো এটা বিভিন্ন প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে। তবে ভাইভাতে আমরা যেটা বলবো, যদি রিটেন আপনি ভালো করেন তাহলে ভাইভা অতটা মানে ভাইবার যে টিপস আমরা তো বলেইছি, ভাইবা অতটা ডিপেন্ড করে না। ভাইবাতে জাস্ট আপনাকে দেখবে এবং আপনার অ্যাটিটিউড বা অঙ্গভঙ্গি আসলে আপনি নিজেকে কীভাবে উপস্থাপন করতে পারেন এই বিষয়গুলোই দেখে। তবে রিটার্নে যদি আপনার ভালো মার্ক থাকে ভাইবাতে এমনিতে আশা করি যে কর্তৃপক্ষের নজরে আপনি চলে আসবেন। তারপরে ফরহাদ ভাই কমেন্ট করেছেন ভাই ডিপিডিসি এসবি পোস্টের জন্য কতজন অ্যাপ্লাই করেছে। আসলে এটা বলা যাচ্ছে না, কারণ যেহেতু পরীক্ষার কোনো ডেট এখন পর্যন্ত ফিক্সড হয়নি, সিট প্ল্যান হয়নি। তবে অনেক হবে, কারণ হলো যে এটা যেহেতু মানে এইচএসসি পাস হয়েছে, তো দেখ এইখানে এইচএসসি পাস করা যিনারা আছেন তারা অ্যাপ্লাই করবেন। তারপরে যারা অনার্স মাস্টার্স করা আছেন, দেখা যায় অনেক সময় বিসিএস এর পরীক্ষা দেওয়ার যে প্রার্থীরা আছেন তারাও কিন্তু অনেক সময় অ্যাপ্লাই করেন। তারপরে ডিপ্লোমা শেষ করেছেন যারা, তারা অনেকটা করবেন সমমান দিয়ে। আবার অনেকে বিএসসি করেছেন যারা, ইন্টার করে বা ডিপ্লোমা করে, এরা অনেকেই করবে। তো ক্যান্ডিডেটের পরিমাণ অনেক বেশি হবে, আপনি ভালো প্রিপারেশন নেন, ইনশাল্লাহ কপালে থাকলে হয়ে যাবে। আশরাফুল ইসলাম ভাই কমেন্টস করেছেন ধন্যবাদ ভাই। আচ্ছা ধন্যবাদ, আপনাকেও স্বাগতম। তারপরে শাহজা ভাই কমেন্ট করেন প্রতিটা সাব স্টেশনে কতজন সুইচ বুট অ্যাটেন্ডেন্ট এবং সুপারভাইজার নিয়োজিত থাকে। সাধারণত যেহেতু সাব স্টেশনে আপনার যে এসবিআই আছে এনারা শিফটিং ডিউটি করেন বেসিক্যালি, তো এই জন্য মিনিমাম 3 থেকে 4 জন বা অনেক সময় 5 জন থাকে ক্ষেত্র বিশেষে। তো 3 থেকে 4 জন আপনি ধরে নিতে পারেন। তারপরে আছে সুপারভাইজার একজন থাকবে, একজনের বেশি থাকবে না আর কি। ইফসান জনিবাড়ি করে বলেছেন ভাই
এফবি লিঙ্ক তো খুঁজে পাচ্ছেন। আচ্ছা ভাই আমি দিয়ে দিয়েছি আপনাকে রিপ্লাইডে, দেখেন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর তারপরে মানিক রহমান ভাই আপনার ফেসবুক পেজ খুঁজে পাচ্ছি না। আচ্ছা চ্যানেলের লিঙ্কে দেওয়া আছে, তারপরে খুঁজে না পেলে আমি দেখেন আপনাকে রিপ্লাইড অবশ্যই দিয়ে দিয়েছি, অবশ্যই ইনশাল্লাহ খুঁজে পাবেন। মানিক রহমান ভাই কমেন্টস করেছেন, উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল চাকরির জন্য ওজন 50 কেজির কম থাকলে কোনো সমস্যা হবে কি? ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি কমেন্টস করেছেন। তো আমরা যেটা বলতে পারি যে সেটা হলো যে ওজন 50 কেজির কম থাকা মানে আপনার স্বাস্থ্যটি অনেক মানে চিকন স্বাস্থ্যের অধিকারী, আমরা যেটা বুঝতে পারতেছি। আবার এমন হতে পারে যে আপনার হাইটে কম, সেই ক্ষেত্রে ওজন কম হতে পারে, আমি জানি না কোনটা হবে। তবে এটা আসলে চাকরির ক্ষেত্রে ইফেক্ট ফেলে না, আমি যতটুকু বলতে পারি বা যতটুকু জানি আর কি। আসলে চাকরিতে আপনাকে মেধা দেখে, আর মেধা দেখে ভাইভাতে যদি আপনাকে রিটেনে ভালো করতে পারেন, ভাইভাতে যদি আপনার শারীরিক আসলে কোনো প্রতিবন্ধকতা না থাকে, যদি অসুস্থ কোনো ব্যক্তি না হন আপনি, যদি এটা কোনো রোগ না হয়, সেই ক্ষেত্রে আশা করি যে আপনার কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তারপরে মানিক রহমান ভাই একই কমেন্টস করেছেন, অ্যান্সার তো দিয়েই দিলাম। তারপরে মানিক রহমান ভাই সাধারণত জব পেতে কত বছর সময় লাগে? আসলেও জব পেতে কত বছর সময় লাগে এটা আসলে এভাবে কোনো অ্যান্সার আমরা কি বলবো জানি না। তো যেটা বলতে পারি যে আপনার প্রিপারেশনের উপরে আসলে জব পাওয়ার যে ডিপেন্ড করতেছে, জব পাওয়ার সময়টা। আপনি যদি যখন থেকে পড়াশোনা করতেছেন তখন থেকে যদি একটা টার্গেট নিয়ে থাকেন যে আমার ভালো জব পেতে হবে, ওইভাবে যদি প্রিপারেশন নিতে থাকেন, তাহলে আপনার পড়ালেখা শেষ করার পরে আপনি কিন্তু বিভিন্ন জব এক্সামে অ্যাটেন্ড করতে পারতেছেন। এবং যদি এভাবে প্রিপারেশন নেওয়া থাকে তাহলে অবশ্যই পরীক্ষায় আপনি টিকতে পারবেন। আর বাকিটা লাক ফেভার। তবে যদি এরকম প্রিপারেশন আসলে স্টুডেন্ট অবস্থায় সম্ভবত নেওয়া যায় না, কারণ দেখা যায় যে আপনার ওই সময়কার পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকা হয়। তো আপনি যদি পড়ালেখা শেষ করে কোনো জব কোচিং বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডুয়েট অ্যাডমিশনে যান, সেই ক্ষেত্রে দেখা যাবে 6 থেকে 1 বছর যদি আপনি ভালো মতো প্রিপারেশন করেন, তাহলে ইনশাল্লাহ আপনি রিটেনে টিকা শুরু হয়ে যাবেন। আর রিটেনে টিকলে ভাইবা দিলে দেখা যাবে 2-1টা রিটেনে টিকে ভাইবা দিলে আপনি ইনশাল্লাহ জব হয়ে যাবে আশা করি। তারপরে আছে যে এক ভাই এমডি নুরুল আমিন ভাই কমেন্ট করেছেন, প্রিয় ভাই আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে আমাকে একটু? আচ্ছা ভাই এখানে তো আসলে মোবাইল নাম্বার দেওয়া যাবে না, কারণ এটা পাবলিক প্লেস। আপনি এই করবেন, আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে অন্যান্য কমেন্টসগুলোতে যেগুলো আমি আলোচনা করলাম, সেইখানে বা আপনি মেসেঞ্জারে নক করেন, ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ হবে। ডেস্কো কি গভর্নমেন্ট জব নাকি? আসলেও এগুলো পাবলিক। গ্রাম বাংলা কমেন্টস করেছেন যে ডেস্কো কি পাবলিক জব নাকি? আসলেও এই জবগুলো আপনার গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট বলতে স্বায়ত্তশাসিত আমরা বলতে পারি, কারণ এগুলো সরাসরি রাজস্ব খাতভুক্ত না, এটা পিডিবির আন্ডারের জব, অর্থাৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, তাতে পাবলিক কোম্পানি আর কি, একটি নতুন সরকারের সার্কুলার অনুযায়ী পাবলিক কোম্পানি বা স্বায়ত্তশাসিত বলে, তবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত, প্রাইভেট কোনো জব না। তারপরে আছে অমিত বর্মন ভাই কমেন্ট, ভাই একটা কোশ্চেন করছিলাম, জবটা কেমন, বেতন বা তার সুবিধা কেমন যদি একটু বলতেন। আচ্ছা এটা সম্ভবত আপনার সুইস বুট অ্যাটেন্ডেন্ট। আচ্ছা এটা খুবই 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 আরামের জব আমার দৃষ্টিতে, তবে অফিসার গ্রেডের কোনো জব নয় এটি, অফিসার গ্রেডের কোনো জব নয় এটি, তবে খুবই আরামের জব, ভালো স্যালারি, খুবই শান্তির জব। এটা শিফটিং ডিউটি করতে হবে, কাজ নেই বললেই চলে, শুধু সুইচ অন করা এবং অফ করা, এটাই মূলত আসলে কাজ। আমি বসে থাকতে থাকতে একঘেয়েমি ধরে যেতে পারে এই জবে। তো এটা খুবই ভালো জব, আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ। তারপরে ইংলিশ রাইটারের বই কি লাগবে? আচ্ছা ইংলিশ রাইটারের বই আমরা প্রথমেই যে সাজেস্ট করেছিলাম আপনাকে বা আপনাদের বলেছিলাম যে আপনারা প্রথমেই মূল বই অর্থাৎ বেসিক বই, ইংলিশ বই থেকেই মূলত আসলে যে বাংলা ভার্সনের বইগুলো করা হয়েছে। তো প্রথমে আপনারা বেসিক কনসেপশন ক্লিয়ার করার জন্য মূল বইগুলো পড়েন, এগুলো পড়ার পরে তারপরে আপনি আদার্স বইগুলো ধরেন। তো প্রথমে ইংলিশ বই বলবো না, তবে ইংলিশ বই আপনার ভালো প্রিপারেশন হয়ে গেলে, বেসিক ক্লিয়ার হলে ইংলিশ বইগুলো দেখতে পারেন, এখানে অনেক ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন এবং ছোটো ছোটো ম্যাথগুলো থাকে। তাহলে জুয়েল রানা ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগছে, ধন্যবাদ ভাই।
জুয়েল রানা ভাই কমেন্ট করেছেন, স্যার মিটার টেস্টার পদের পরীক্ষা আর মডেল টেস্ট দেন না, আর 2-1টা মডেল দিলে উপকৃত হইতাম। আচ্ছা ভাই, ইনশাল্লাহ পাবেন। আপাতত আমরা জব প্রিপারেশনের টিপস নিয়ে কাজ করতেছি, পরীক্ষার আগে ইনশাল্লাহ পাবেন, সমস্যা নেই, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তারপরে ময়ূর রায়হান্স কমেন্টস করেছেন 3BL, এটা কি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। তারপরে আছে এমডি আবু বক্কর কমেন্ট করেছেন, গ্যাস সেক্টর এবং সিটি কর্পোরেশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের বেতন এবং কাজ সম্পর্কে ধারণা চাই, ইনশাআল্লাহ পাবেন। আমরা কালেক্টেড করতেছি আর কি, কালেকশন হয়ে গেলেই পাবেন। তারপরে এমডি রমজান আলী ভাই কমেন্ট করেছেন, ভাই সহকারী স্টোর কিপার জবের যে সার্কুলার দিয়েছিল এটার পরীক্ষা কবে হতে পারে, আর এর সবগুলো কত কি, আর এই সবগুলো কতটুকু ফেয়ার হয়, নাকি মামা চাচা টাকার বিনিময়ে নিয়োগ হয়? আচ্ছা, এটা হলো সহকারী স্টোর কিপার বিআরইবির আসলে পাবলিক যেই প্রতিষ্ঠানগুলো আছে এবং স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠান, তার মধ্যে নেস্কো, ডেস্কো, ডিভিডি, সুপারডিকো এগুলো পড়ে, তারপরে বিআরইবি, পিবিএস এগুলো সবই পড়ে। এবং রাজস্ব খাতভুক্ত যেই চাকরিগুলো আছে, বিশেষ করে অফিসার লেভেলের, বর্তমান প্রেক্ষাপটে এবং এই স্বায়ত্তশাসিত যে কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে আপনি 95% থেকে শুরু করে 99%, প্রায় 100%ই আপনি ফেয়ার ধরতে পারেন। তবে যদি কেউ এই চক্রের পালায় পড়েন তাহলে আমি বলবো যে এটা আসলে আপনাকে কেউই রিটেনে টিকিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না। তো আপনি রিটেনে টিকার পরে অনেকে ভাইবার জন্য আপনার দায়িত্ব নাই, সেটা যদি পরিচিত থাকে রেফারেন্স দিয়ে দেয় সেই ক্ষেত্রে। তো ভাইভাতে আসলে দেখা যায় আপনি রিটেনে ভালো করলে ভাইভাতে আপনি হয়ে যায়। তো মামা চাচা খালো এগুলোর কোনো কিছুরই প্রয়োজন নাই। আশেপাশে আপনি খোঁজ নিয়ে দেখেন যত লোকের চাকরি হয়েছে বেসিক্যালি এইসব ডিপার্টমেন্টে, তারা সবাই ফেয়ারভাবে ইনশাল্লাহ হয়েছে। আপনি নো টেনশনে চাকরির জন্য ভালো প্রিপারেশন নেন, ইনশাল্লাহ অবশ্যই আশা করি সফলতা আসবে। তারপরে শাহজাহ ভাই কমেন্ট করেছেন, 2016 সালের বিদ্যুৎ কোম্পানি আইনগুলো কর্মচারীর বেসিক বেতন 75% বৃদ্ধি করা হয়, সেই হিসাবে যারা পরবর্তী কোম্পানিতে জয়েন করেছে তাদের বেতন কি ভবিষ্যতে বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা আসলে বর্তমানে যেহেতু 75% বৃদ্ধি করা হয়েছে সেহেতু সম্ভাবনা খুবই কম। যদি বৃদ্ধি করে তাহলে অনেক সময় সাপেক্ষ, কিন্তু বর্তমানেই ইনশাল্লাহ খুবই স্ট্যান্ডার্ড একটা স্যালারি আছে, আপনি এইদিকে টেনশন না করে চাকরির জন্য প্রিপারেশন নেন। তারপরে আছে কি মিহিত হাসান ভাই কমেন্ট করেছেন, ভাই এটার জন্য কোনো বই পড়বো কি? আচ্ছা, এটা হলো ডিপিডিসি সুইচ কি কমপ্লেন সুপারভাইজার অথবা সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পরীক্ষা। হ্যাঁ, আপনি মূল বই পড়েন। মূল বই বলতে এটা তো ইন্টার পাস দিয়েছে, তো আমরা সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করবো, আমরা এখানে আমাদের চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি কোন কোন বিষয় টপিকসগুলো গুরুত্ব দিবেন। তবে সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করবো যে আপনি প্রথম এসএসসি লেভেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বিভিন্ন জেনারেল নলেজের যে বইগুলো আছে, সাম্প্রতিক বিশ্ব প্লাস বাংলাদেশ বিষয়গুলো এগুলো আলোচনা করেছি, এই ধরনের বইগুলো আপনি পড়েন। তারপরে মানিক আহমেদ ভাই একই প্রশ্ন করেছিলেন, ওজন 50 কেজি কম, সেটার অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি। রুবেল ফাহিম ভাই কমেন্টস করেছেন, ভাই ডিপিডিসির এসবির এক্সাম কি হয়ে গেছে? না ভাই, এটা করোনা পরিস্থিতি, ইনশাল্লাহ স্বাভাবিক হলে হবে। রাহিস উদ্দিন ভাই বলেছেন, ভাই মিটার টেস্টারের পরীক্ষা কবে হতে পারে? করোনা পরিস্থিতি ইনশাল্লাহ স্বাভাবিক হলে হয়ে যাবে। ভাই ডিপিডিসির এক্সাম কবে হবে? এই যে একই প্রশ্ন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আপনারা প্রিপারেশন নেন। বিআরএবির অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপারের মডেল টেস্ট দিবেন প্লিজ, ইনশাল্লাহ দেবো, আরও দিব পরীক্ষার আগে। তারপরে মাসুদ রানা ভাই এটা এবং আজকের এপিসোডে সর্বশেষ কোশ্চেন, বিআরইবির অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপারের এক্সাম কবে হবে, হওয়ার সম্ভাবনা ভাইয়া বলবেন প্লিজ। ইনশাল্লাহ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে হবে, কারণ বিআরইবি কখনোই পরীক্ষা নিতে দেরি করে না। এটা দেশের যে বৈশ্বিক বলতে পারি আমরা যে অবস্থায় আছি আমরা সবাই, এই পরিস্থিতিটা স্বাভাবিক হলে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তো আপনারা এর মধ্যে ভালো একটা সুযোগ পেয়েছেন, প্রিপারেশন নিয়ে নেন, ইনশাল্লাহ কপালে থাকলে হয়ে যাবে। তো আজকের মতো এখানে আমরা শেষ করতেছি। নেক্সটে আমরা আবার 3 দিন পর অর্থাৎ মিড উইকের আবার কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আসব। তো যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, চাকরির টিপস আরও
পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি সিলেক্ট করে রাখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।